লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, প্রায় সময় অডিয়েন্স থেকে আমাকে কল দেন যে কোনো এক অজানা ব্যক্তি আমাকে ব্ল্যাকমেল করছে, কোনো এক অজানা ব্যক্তি মেসেঞ্জারে খারাপ খারাপ ছবি পাঠাচ্ছে, কোনো এক অজানা ব্যক্তি আমাকে ভয়ভীতি দেখাচ্ছে আমার খারাপ ছবি ছেড়ে দিয়ে। এখন যে অজানা ব্যক্তি ছাড়ছে তাকে তো আমি জানি না কে ছাড়ছে, তাকে কিভাবে খুঁজে বের করব, অথবা নাম ঠিকানা ছাড়া আমি কোনো মামলা করতে পারবো কিনা। প্রথমত, আমাদের সাইবার ট্রাইব্যুনালে যে মামলাগুলো হয় বা সাইবার অ্যাক্টে যে মামলাগুলো হয়, সেই মামলাগুলোয় কিন্তু যদি মনে হয় যে কোনো এক অজানা ব্যক্তি কে এই কাজ করছে আপনি জানেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সাইবার ট্রাইব্যুনাল কোর্টে কিন্তু এই মামলাটা করতে পারেন সাইবার আইনে। এই সাইবার আইনে যখন মামলা করবেন তখন কিন্তু আপনি আসামির জায়গাটা, আপনার কোনো অ্যাড্রেস লাগবে না, কোনো ব্যক্তির নাম লাগবে না, কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র অজ্ঞাত দিয়ে আপনি আসামি করে ফেলতে পারেন। আর সাইবার ট্রাইব্যুনাল কোর্ট যখন মনে হবে যে না সত্যিকারই এই অপরাধটা হচ্ছে এবং যে ব্যক্তি অপরাধ করছে তাকে বের করার প্রয়োজন, সেই ক্ষেত্রে কিন্তু বিজ্ঞ আদালত কিন্তু এটাকে সিআইডি তদন্ত অথবা ডিবি তদন্ত অথবা পিবিআই তদন্ত অথবা আপনার থানা তদন্ত দিতে পারে। আর যখন তদন্ত দেওয়া হবে কোন ডিভাইস থেকে এই অপরাধটা হচ্ছে, কোন জায়গা থেকে অপরাধটা হচ্ছে, কোন ব্যক্তি এই অপরাধটা করছে, ওই ডিভাইসের মাধ্যমে কিন্তু সিআইডি অথবা এসআই অথবা পিবিআই যারাই তদন্ত করছে তারা কিন্তু বিষয়টাকে বের করে ফেলবে। বের করে ফেলার পরবর্তীতে যে এই ডিভাইসটা ইউজ করছে তাকে কিন্তু অবশ্যই সাক্ষী দেওয়ার জন্য সিআইডি অফিসে ডাকা হবে। আর সিআইডি অফিসে ডাকার পর যদি সিআইডি মনে করে যে এই ব্যক্তি অপরাধটা করছে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে অপরাধের প্রমাণিত হওয়ার সত্ত্বে তার বিরুদ্ধে চার্জশিট দিয়ে দিবে, তদন্ত প্রতিবেদন দিয়ে দিবে। সো আপনারা যারা ভয় পাচ্ছেন যে অজানা কোনো এক ব্যক্তি আপনাদেরকে ভয় দেখাচ্ছে, আপনার নোট ছবি ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে, আপনাকে ব্ল্যাকমেল করছে, সো অজানা ব্যক্তি কে করছে এটা ইম্পর্টেন্ট না, কোন ডিভাইস থেকে আপনাকে ভয়ভীতি দেখাচ্ছে। যদি ফেসবুক হয় লিংক রেখে দিবেন, যদি নাম্বার হয় নাম্বার রেখে দিবেন, যদি হোয়াটসঅ্যাপ হয় হোয়াটসঅ্যাপের নাম্বার রেখে দিবেন। এই লিঙ্কগুলো রেখে যদি আপনি মামলা করতে পারেন তাহলে কিন্তু তদন্তের মাঝখানে কিন্তু অবশ্যই এই লিঙ্কের মাধ্যমে ব্যক্তিটাকে বের করা যাবে এবং কে অপরাধ করছে সেটাও বের করা যাবে, এবং যে অপরাধ করছে উক্ত ব্যক্তি কিন্তু সাজার আওতায় আনা হবে এবং কি উক্ত ব্যক্তিকে সাজা দেওয়া হবে। সো আজকের পর থেকে অডিয়েন্স থেকে যারা আমাকে ফোন দেন যে কোন ব্যক্তি অপরাধগুলো করছে আমরা জানি না এখন কি করব, সো এই বিষয় নিয়ে আমি মনে করি আজকের এপিসোডের মাধ্যমে আমি বুঝিয়ে দিতে পেরেছি। ভবিষ্যতে এই বিষয় নিয়ে আপনাদের আর কোনো সন্দেহ থাকবে না। এরপরও যদি উক্ত বিষয় নিয়ে কোনো ধরনের প্রয়োজন মনে করেন আমাদেরকে অবশ্যই জানাতে পারেন, আমরা সর্বোচ্চটুকু হেল্প করার ট্রাই করব।